আজ বানাচ্ছি বাঙালির ইমোশন, বাঙালির আবেগ, দ্য ফ্লাফি কিং অফ সুইট এবং মিষ্টির মহারাজা রসগোল্লা। এত সফট এবং জুসি হয়েছে, দেখুন আমি একটা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি ভেতরটা, এটা কত সফট এবং স্পঞ্জি হয়েছে। দেন লেটস স্টার্ট দ্য রেসিপি। ফার্স্ট 1 লিটার মিল্ক নিয়ে নিয়েছি এবং তাতে বয়েল করে তাতে একটা লেবুর রস দিয়েছি। আপনারা ভিনিগারও ইউজ করতে পারেন লেবুর বদলে। তারপর ছানাটাকে আমি ভালো করে ছেঁকে নেব এবং জল দিয়ে একটু ওয়াশ করে নিয়েছি, তাহলে লেবুর গন্ধটা এবং টক ভাবটা কেটে যাবে। তারপর এটাকে 1 ঘন্টায় আমি জলটা ঝরানোর জন্য এমনি করে রেখে দিয়েছি। তারপর সিরাপ বানানোর জন্য 1 কাপ চিনি, 1 গ্লাস জল, ভালো করে ওটাকে বয়েল করে নেব এবং তাতে একটা এলাইচি দিয়ে দিয়েছি স্মেলের জন্য। এখন ছানাটাকে আমি ভালো করে ম্যাশ করে নেব। ছানাটাকে ম্যাশ করার জন্য হাতের পাম তালুটা দিয়ে ভালো করে 10 থেকে 15 মিনিট ওটাকে ম্যাশ করতে হবে, তাহলে ওটা একটা স্মুথ এবং সফট ডো হয়ে যাবে, কোনো লাম্পস থাকবে না তাতে। দেখুন এইভাবে ঠিক। and now make small balls. Please don't forget to like, share and subscribe the channel if you like the recipes. আমি একটু ছোট সাইজেরই বানিয়েছি বলগুলো। দেখুন আমার সবগুলো রেডি। এখন আবার সুগার সিরাপ বানানোর জন্য 1 কাপ চিনি, 1 লিটার জল এবং ওটা বয়েল হওয়ার পর তাতে একটা একটা করে আমি বলগুলো দিয়ে দেব এবং 15 থেকে 20 মিনিট কমসে কম ওটাকে ঢাকা দিয়ে বয়েল করতে হবে অন মিডিয়াম হাই ফ্লেম। বাস দেখুন রেডি রসগোল্লা। এবং প্রথম যে সিরাপটা বানিয়েছি তাতে আমি ওগুলোকে সোক করে দেব, কমসে কম 1 ঘন্টায় ওটাকে সোক করে রাখলে বাস জুসি জুসি এন্ড সফট সফট রসগোল্লা ইজ রেডি টু সার্ভ। আর আমি তাতে অল্প কেসারও দিয়েছি উপর দিয়ে, সেজন্য আমারটা একটু ইয়েলো হয়েছে।